আমেরিকা যাওয়ার স্বপ্ন আছে, সব শর্তই পূরণ করেছেন, তবু এবার যাওয়া নাও হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনেছেন নতুন ভিসা নীতি, যার ফলে এখন যুক্তরাষ্ট্রে প্রবেশে আপনাকে দিতে হতে পারে জামানত। অঙ্কটাও নেহাত কম নয়, 15,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা 18 লাখ টাকার বেশি। অভিবাসন রোধে ট্রাম্পের যে নিত্য নতুন বিধিনিষেধ, তার নতুন সংযোজন এই ভিসা বন্ড। স্বাগত সবাইকে। আজ আমরা আলাপ করব ভিসা বন্ড কি, কাদের জন্য এই বিধিনিষেধ, বাংলাদেশও কি থাকছে এই তালিকায়, এমন সব প্রশ্নের উত্তর নিয়ে। ভিসা বন্ড হলো এক ধরনের আর্থিক নিশ্চয়তা, যার মাধ্যমে মূলত আবেদনকারীকে প্রতিশ্রুতি দিতে হবে যে তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। ভিসার শর্ত মেনে নির্দিষ্ট সময়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে আবার পুরো টাকা ফেরত পাবেন বন্ডধারী। তবে প্রতিশ্রুতি ভঙ্গ করলে সেই জামানত বাজেয়াপ্ত হতে পারে। বাস্তবায়নের সম্ভাব্যতা মূল্যায়ন করতে আগামী 20 আগস্ট থেকে চালু হবে এটি, যার মেয়াদ শেষ হবে আগামী বছরের 5 আগস্ট। যেহেতু এটি চালু করা হয়েছে একটি পাইলট প্রকল্প হিসেবে, তাই এই সময়ে শর্তে পরিবর্তন বা নতুন সংযোজন আসতে পারে। B1, B2 ভিসার ক্ষেত্রে আপাতত এটি প্রয়োগ করা হচ্ছে। এটি এক ধরনের অস্থায়ী ভিসা। দেশটিতে ব্যবসায়িক কারণে বা পর্যটনের উদ্দেশ্যে ভ্রমণকারীরা সাধারণত এই ভিসা পেয়ে থাকেন। প্রাথমিকভাবে ভিসা বন্ডের শর্তে আটকা পড়েছে আফ্রিকার দুটি দেশ, মালাউই এবং জাম্বিয়া। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এখানেই থামবেন না ট্রাম্প। যেসব দেশ থেকে ভিসার শর্ত লঙ্ঘনের ঘটনা বেশি, অর্থাৎ নির্দিষ্ট সময়ে যুক্তরাষ্ট্র ত্যাগ না করে থেকে যাওয়ার প্রবণতা আছে, তারাও পরবর্তীতে এই বিধিনিষেধের কবলে পড়বেন। ভিসার জামানত হিসেবে 5,000, 10,000 অথবা 15,000 মার্কিন ডলারের অঙ্ক নির্ধারণ করেছে দেশটি। আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য, চাকরি, দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে জামানতের পরিমাণে তারতম্যের কারণ হতে পারে। তবে শর্তের ভিত্তিতে জরুরি বা সরকারি ভ্রমণের ক্ষেত্রে জামানত মওকুফ হতে পারে। যুক্তরাষ্ট্র সরকার বলছে 2023 অর্থ বছরে প্রায় 4 লাখ ভিসাধারী মেয়াদ শেষ হলেও যুক্তরাষ্ট্রে থেকে গেছেন। এই ওভারস্টের প্রবণতা বন্ধ করতেই এমন আর্থিক নিরাপত্তা নীতি চালু করা হয়েছে। তবে এটি প্রথম নয়। 2020 সালে প্রথম মেয়াদে ক্ষমতায় এসে এটির চালুর উদ্যোগ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে করোনা মহামারীর ফলে বিশ্বজুড়ে ভ্রমণ কমে যাওয়ায় তখন প্রকল্পটি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির সর্বশেষ রিপোর্টে দেখা গেছে 2023 অর্থ বছরে দেশটিতে B1, B2 ক্যাটাগরির ভিসা নিয়ে প্রবেশ করেন 29,041 জন বাংলাদেশি। এদের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর 1,939 জন আর দেশে ফেরেননি। যদিও আফ্রিকার কয়েকটি দেশ থেকে ওভারস্টের ঘটনা মালাউই বা জাম্বিয়ার থেকে বেশি হলেও প্রাথমিকভাবে তাদের নাম এই তালিকায় আসেনি। প্রতিবেশী মিয়ানমারের নাগরিকদের মধ্যে এই প্রবণতা 26%। তালিকায় আপাতত বাংলাদেশের নাম নেই, এটি কেবল স্বস্তির। তবে মার্কিন নীতি বদল হলে অনেক কিছুই ঘটতে পারে। বিশ্লেষকরা বলছেন এই নীতির মাধ্যমে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে কিছু দেশের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। জাম্বিয়া এই মার্কিন নীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুলাম্বো হাইম্বে এক বিবৃতিতে বলেছেন, নতুন এই শর্ত জাম্বিয়ান নাগরিকদের উপর অপ্রয়োজনীয় আর্থিক চাপ সৃষ্টি করবে। তবে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি মালাউই। যুক্তরাষ্ট্রের পরীক্ষামূলক এই প্রকল্পের সাফল্য নিয়ে সন্দেহ আছে কারো কারো। তবে আগামী দিনে ট্রাম্পের যুক্তরাষ্ট্রে অভিবাসীদের টিকে থাকা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠবে বলে ধারণা বিশ্লেষকদের। শেষ করছি আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।